നന്നരെ നന്നരെ നാ നരെ നരെ നാ നന്നരെ നന്നരെ നാരെ നാരെ നാ നന്നരെ നന്നരെ നാ നരെ നരെ നാ നന്നരെ നന്നരെ നാരെ നാരെ നാ সোজা হয়ে থাক, উল্টে আসুস কেন? এই নে নে, আয় আয়। এই শোন শোন শোন, তাড়াতাড়ি আয়। তোর একটা মজা দেখাই দেখ। ভয় পাইছেন? অনেক ভয় পাইছে রে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ওই আমাদের জবার বিষয়ে কিছু মনে করেন না স্যার। স্যার ও একটু এরকমই স্যার। না না ঠিক আছে, অন্য তাহলে জবাব কার মেয়ে? স্যার ওনাকে চিনলেন না স্যার? উনি আমাদের হাসেন স্যারের মেয়ে স্যার। হোসেন স্যারের মেয়ে? আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার স্কুলে দেরি হয়েছে। স্যার জি। দেখ ওর মাথাটা দেখতাছি। ওমা এই যে মাশাআল্লাহ আব্বা, অনেক দুধ হইছে। মাগো, এই যে গরু ছাগল পশু প্রাণীকে ভালোবাসলে আল্লাহর তরফ থেকে সেই ঘরে আয় রোজগার বাড়ে। এই যে দেখ না, আমার গরু দিচ্ছে 5 লিটার দুধ, আর নহরটা না খাইতে গিয়ে কেমন শুকায় গেছে তাই মনে হইতেছে, বাচ্চায় দুধ পায় না। কিন্তু আব্বা এই গরুটা বেচা দাও, এটা বেজাতের গরু, খালি পাগলামি করে। একটা মারমু। আব্বা তুমি ওর কথা শুনো না তো, এই গরুটা বেচন যাবো না, ও আমার অনেক আদরের গরু। হ্যাঁ, ঠিক আছে আপা, কাল থেকে তুই একাই গরু বাঁধবি, আমি তোর কোনো হেল্প করতে পারবো না। লাগবো না তোর হেল্প, তোর হেল্প ছাড়া মনে হয় আমি কোনো কাজ করি না। আমি ওরে এমনিই পালতে পারবো। শোন, এইগুলা হইতাছে আদরি প্রাণী, এদেরকে আদর কইরা পোষ মানাইতে হয়, যেটা তোর দ্বারা সম্ভব না। হয়েছে মা, তোরা তর্ক তর্ক করিস না তো, তর্ক জড়াস না। আমি কই কি এই দুধ নিয়ে কি বাজারে যাওয়ান লাগবো, নাকি ওগুলোকে কথা কইতে কইতে দুধ বেচা হয়ে যাইবো? ওরে বাবা, যাচ্ছি ও মা, যাই রে। আচ্ছা আব্বা, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, দেখিস আপা, কাল থেকে তুই এই একা গরু বাঁধবি, আমি কিন্তু সত্যি তোর সাথে নাই। বোন রে, তুই রাগ করিস না, একটা জিনিস কেন বুঝোস না, এই গরুটা আমাকে সংসারের লাগা অনেক সৌভাগ্যের। এই যে ধর আব্বা এখন অসুস্থ, আব্বা তো গরুর দুধ খায়, আবার আমরা সময়ে অসময়ে বাজারে নিয়ে গরুর দুধ বিক্রিও করে আব্বা। এই যে দেখলি না, মাত্রই তো গেল। আবার বিক্রি করে যে টাকা পায়, সেটা দিয়ে আমরা ভালো মন্দ খাইতে পারি। এই জন্যই কইতাছি, গরুটা পাগলামি করলেও তুই মন খারাপ করিস না, একটু মানায় নিস। নিশ্চয় পা।
এই রাশেদ দাঁড়া। কিরে সাইকেল কই? সাইকেল বিক্রি করে দিছি। কেন? মা ওটা সারাতে সারাতে আমার জীবন শেষ। রাস্তাঘাটে যখন তখন নষ্ট হয়ে যায়। ওটা সারাইতে গিয়ে আমার আবার স্কুলে দেরি হয়ে যায়। এখন তো স্কুলে যাবি কেমনে? হাইটটা যেমন এই এত দূরে হাইটা যাবি? বাড়ি থেকে আর একটু আগে বেরিয়ে দিব আর কি। তোর ওই সাইকেলটা বিক্রি করা ঠিক হয় নাই। তুই আগে নতুন একটা সাইকেল কিনতি, তারপরে ওইটা বিক্রি করতি। ওটা বাদ দাও তো, তোমার লাগে আমার অন্য কথা আছে। কি কথা? তুমি নিজে যাইবা নাকি ঘটকে দিয়ে প্রস্তাব পাঠাই? কিসের প্রস্তাব? এই যে হাসিম স্যারের মেয়ে আছে না জবা, ওর বাড়িতে প্রস্তাব পাঠাইতে হইব। যদি তুমি জবারে নিজের ছেলের বউ করতে চাও। তুই ওরে বিয়ে করবি? তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, এখন তুমি দেখো তোমার পছন্দ হয় কি। আচ্ছা ঠিক আছে। পাগল ছেলে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সামনের সপ্তাহে মেয়েকে উঠায় নিয়ে যাব। শাপলা ওদিকে তোমার মা এটা রাখো। আহা, এটা আমার আশীর্বাদ, নাও। নে মা, যাও ভিতরে যাও। দেখেন, আমার মেয়েরা যদি ছেলের বউ করে ঘরে নিতে চান তাতে আমার আপত্তি নাই, কিন্তু আপনার ঘরে একটা মেয়ে থাকলে তারে যেভাবে আদর করতেন, যে আদরের জায়গায় রাখতেন, আমার মেয়েটারও সেভাবে আদর করতে হবে, আদরের জায়গায় রাখতে হবে। আর আরেকটা কথা হইল, আমি একজন শিক্ষক ছিলাম। অবসরের পরে আমার আয় রোজগার তেমন নাই বললেই চলে। অর্থনৈতিকভাবে আমি খুবই দুর্বল হয়ে পড়ছি। তাই বিয়ে শাদীর অনুষ্ঠানে আমি কিন্তু বড় করে অনুষ্ঠান করতে পারবো না। আর যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে সেটা আগে জানাইতে হবে। না না, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা শুধু আপনার মেয়েটাকে চাই। মনের মধ্যে কোনো কিছু চাইপে রেখে বললেন না। যা চাওয়ার, যা বলার যদি থাকে আপনাদের, তাহলে খোলসা করে বইলা ফেলান। আমারে খুব কষ্ট করে ম্যানেজ করতে হবে, তো আমারে পরে বললে কিন্তু বিপদে পড়ে যাব। আপনারা আমরা বিপদে ফেলবো না। আপনাদের সাথে আমরা আত্মীয়তা করবো ইনশাল্লাহ। আত্মীয়রে কেউ কখনো বিপদে ফেলে? কোনো কিছু চাওয়া নাই, আমরা শুধু মেয়েটারে চাই। আলহামদুলিল্লাহ। ನನ್ನರೆ ನನ್ನರೆ ನಾ ನರೆ ನರೆ ನಾ ನನ್ನರೆ ನನ್ನರೆ ನಾರೆ ನಾರೆ ನಾ ನನ್ನರೆ ನನ್ನರೆ ನಾ ನರೆ ನರೆ ನಾ ನನ್ನರೆ ನನ್ನರೆ ನಾರೆ ನಾರೆ ನಾ কি মাঠে গরু চড়াইতে যাবা না? আমার সাইকেল থেকে পড়ে যাওয়া দেখলে খুব হাসি পায়, তাই না? এটার প্রতিশোধ নিতেই কি আপনি আমার বিয়ে করছেন? প্রতিশোধ তো নিতেই হয়। চরম প্রতিশোধ নেব, এমন করে প্রতিশোধ নেব তুমি ভয় পেয়ে যাওয়া। জিতছি। ದೆ ರಾ ರೆ ರಾ 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 ರೆ রা 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 জিতছেন মানে? তোমাকে পেয়ে আমি জিতে গেছি। আজকে আমি পূর্ণ। এই জীবনে তোমার চেয়ে বেশি কিছু চাওয়ার আমার নাই। আলহামদুলিল্লাহ। কালকে স্কুলে যাব একটু,
কেন? কয়েকটা দিন ছুটি নেব। নতুন বউকে চোখের সামনে রেখে টানা কয়েকদিন না দেখলে তৃপ্তি হবে না, বুঝছো না? হুম? হুম? কি ব্যাপার বৌমা, নাস্তা করো না? আমি একটু পরে খাই আম্মা। আমি তো এখন আচার খাইতেছি, আচারটা খাই লই তারপরে খামুনি। দেখো বৌমা, এই সংসারটা কিন্তু তোমার, তুমি নিজে এই সংসারের দায়িত্বটা তুলে নেবা। জবা, আগে আমরা পরিবারে 2জন মানুষ আছিলাম, এখন 2 থেকে 3জন হচ্ছে। মারে কিন্তু অনেক যত্ন করে রাখবা, ভালোবাসে রাখবা। কি যে কস না, তুই একটু বেশিই কস। মা, আমি নাস্তা করে স্কুলে যাবো। আজকেই যাবি মানে? তুই স্কুলে ছুটি নিতে পারিস নাই? ছুটি নিতে যাবো আম্মা। কেমনে যাবি বাবা? তোর তো সাইকেলও নাই, হোন্ডাও নাই, এত দূরে কেমনে যাবি হাইটা? এছাড়া আর কোনো উপায় আছে? কত কষ্ট যে করতেছিস বাবা, কেমনে যাবি এত দূর হাইটা? তোর যদি একটা হোন্ডা থাকতো তাও তো হইতো। যেটা নাই আমার সেটা বলে লাভ আছে পাও? জমি বিক্রি করা হইলেও একটা হোন্ডা কিনা নেই। জমি বিক্রি করে আমি হুন্ডা কিনুম না, দেখবা ধীরে ধীরে সবকিছু সয়ে যাবো গায়ে। কষ্ট করতে করতে তো তোর জীবনই শেষ হয়ে যাইব। আত্মীয় স্বজন কি তোর কষ্ট বুঝবো না? হ্যাঁ, কিছু না চাইলে কি কিছুই পাওয়া যায় না? খাও তো আম্মা। মানলাম যৌতুক নেওয়া ঠিক না, কিন্তু না চাইলে কি কোনো জিনিস মানুষ দেয় না? আরে অনেকে তো আছে না চাইলেও অনেকে নিজের ইচ্ছাতে অনেক কিছু দিয়ে দেয়। আম্মা তুমি খাও না। জবা, আচ্ছা পরে খাও, আগে নাস্তা খাও। আমার খাওয়া শেষ হচ্ছে। এই যাওয়ার মা, হ্যাঁ, বসো বসো। কও। না, এটা যে কদিন গেল কথাবার্তা তো হয় নাই, একটা ফোন দাও না, কথা কই। তুমিও না মাইয়ারে ফোন দিবা, তাও আমারই দেওয়ান লাগবো। হ্যালো আম্মা। কিরে মা, কেমন আছস? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জামাই বাবাজি কেমন আছে? সেও ভালো আছে। আব্বার শরীর কেমন? দাও না, আমার তো না। ওই তোর আব্বাই কথা কইব, ল। হ্যাঁ মা, কেমন আছিস মা? ওই বাড়ির সবাই তোর সাথে ভালো ব্যবহার করে তো? আব্বা, এই পুরা বাড়িতে আমরা মানুষই মাত্র 3 জন, আমি, আমার শাশুড়ি আর তোমার জামাই। আলহামদুলিল্লাহ সবাই তারা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আব্বা, একটা কথা ছিল, বলবো? হ্যাঁ, কোয়া কি কথা? না মানে ও মা, না মানে কি? কথা কবি ক, কমা। আব্বা, কইতেছিলাম যে বিয়ার সময় তো তোমরা তোমার জামাইরে তেমন কিছু দিতে পারো নাই। তোমার যদি খুব বেশি কষ্ট না হয়ে যায়, তোমার জামাইরে একটা হুন্ডার কিনা দিতে পারবা? অন্য স্কুলে আইতে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। জামাই চাইছে? না না, চাই নাই আমার কাছে। সকালবেলা যখন নাস্তা করতেছিলাম তখন শাশুড়ি আম্মা বলতেছিল তো শুনছি। তুই শুনছিস না তোরা শোনাইছে? আব্বা, একটা হুন্ডার হইলে তোমার জামাইয়ের জন্য খুব ভালো হয়, যদি সম্ভব হয় তাহলে দাও। ঠিক আছে মা, তুই কিছু ভাবিস না,
শখের জিনিস একটা জামাই চাইছে, আমি দিব তারে। ল তোর মার লগে কথা কও, কথা কও। হ্যাঁ আম্মা। কি রে মা, কোনো ঝামেলা হয়েছে? না না, ঝামেলা না। তোমার জামাইয়ের একটা হুন্ডারের খুব দরকার। হুন্ডা? তোর বাপে এত টাকা কই পাইবো তোরে হুন্ডা কিনা দিব? কি কর তুমি? তুমি চিন্তা করো না তো, আমি দিতে পারবো। দেখতে ফোনটা আমার কাছে দাও। ও মা, তুই চিন্তা করিস না মা, আমি আসছি না তোর বাপ। জামা একটা শখের জিনিস চাইছে, আমি দিব না? অবশ্যই তারে কিনে দেবো। তুমি সত্যি কইতেছো আব্বা? তুমি তোমার জামাইয়ের হুন্ডার কিনা দিতে পারবা? ও মা, আমি সত্যি করতেছি, জামাইয়ের একটা ফোনটা আমি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি এখন রাখি। বাবা, এইটা আমার পছন্দ হয়েছে, এটার দাম কত? আঙ্কেল আপনি তো মুরব্বী মানুষ, এই বাইকটা একটু ভারী আছে, আপনি চাইলে এই ছোটটা দেখতে পারেন। আমার লাগে না বাবা, আমার ছেলের লেগে। আপনার ছেলের জন্য তাহলে এই গাড়িটার দাম পড়বে আঙ্কেল 3.5 লাখ টাকা। 3.5 লাখ? জি। তো বাবা এইটা কদিন পরে আসলে কি পাওয়া যাবো? জি আঙ্কেল, পাবেন, অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তাহলে আমি কয়দিন পরে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা। দেন স্যার। বাবা, আসি। রাশেদ, আম্মা, কি তোরা কি বাইরে যাইতেছিস? হ্যাঁ মা, বাইরে থেকে ঘুরে আসি। ও আচ্ছা আচ্ছা। তা বৌমা, তোমার বাবার কিন্তু চয়েস অনেক ভালো। হুন্ডাটা দেখা মনে হয় একদম তেজি ঘোড়া। আম্মা, বাপের চয়েস তখন খারাপ হয় যখন বাপের পকেটে টাকা কম থাকে। পকেটে টাকা থাকলে বাপেদের চয়েস কখনো খারাপ হয় না। হ্যাঁ, একদম ঠিক কইছো। এখন থেকে যা যা জিনিস কেনার দরকার হয় সব তোমার বাপের চয়েসে কিনবো। আম্মা কি সব কইতেছো? এই ওঠো, আমরা ঘুরে আসি। De ra re ra 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 re ra 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 ra. De ra re ra 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 ra. De ra re ra 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 re ra 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 ra. De ra re ra 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 ra. Na re na na re na re na re na. La 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 la. Nandare nandare na. আরে শাপলা, কখন আইছস? কেমন আছস? তুমি দুলাবাড়ি নিয়ে হুন্ডা করে ঘুরে বেড়াইতেছো, এদিকে আমি কোনো খোঁজ খবর রাখো? বাড়িতে যাইবা না বেড়াইতে? আরে পাগলি, আমি কালকেই বাড়িতে যাইতাম। আম্মার আজকে রাতে ফোন দিয়া কইতাম আম্মা কালকেই আইতেছি। পয়সে কত যাইতে জানি, এর জন্য তো আমি কারো না জানায় চলে আসছি। যেন আর বলতে না পারো আমি আজকে যাব কালকে যাব। খুব ভালো করছস। এখন কত আব্বা আম্মা কেমন আছে? ভালো, কিন্তু আব্বার শরীরটা না আবার খারাপ হয়ে গেছে। আগের অসুখটা আর একটু বেড়ে গেছে। আব্বা অসুস্থ? আব্বার ডাক্তারের কাছে নিয়ে যাস নাই? ডাক্তারের কাছে কেমনে নিব? অনেক টাকা লাগবো। টাকা লাগবো মানে? কত টাকা লাগবো? লাখখানিকের মতো তো লাগবোই। লাখখানিক টাকা লাগবো? তাহলে তো আব্বা মনে হয় অনেক অসুস্থ। আচ্ছা, আব্বা যে এত অসুস্থ, আব্বারে কস না গরুটা বেচা দিতে।
গরু বেচবো মানে? গরু কই থেকে বেচবো? কেন, গরু বেচলে সমস্যা কি? গরুটা বেচেই তো দুলাভাইয়ের এত সুন্দর একটা হুন্ডা কিনে দিছে। কি কইতেছিস তুই এগুলা? গরু বেচা হুন্ডা কিনছে মানে? আবার পেনশনের টাকা জমানোর টাকা ওগুলো দিয়ে কিনে নেই? আবার পেনশনের টাকা জমানো ছিল মাত্র 1 লাখ টাকা, আর হুন্ডার দাম ছিল 3,50,000। এর জন্য তো গরুটা বিক্রি করা আর যা টাকা শর্ট ছিল মার গহনা বিক্রি করে তারপরে হুন্ডাটা কিনছে। কি কইতেছস তুই? আমার সুখের জন্য আমার আব্বা গরু, আমার গয়না সব কিছু বেচে দিছে? আমার একটাবার জানাই পর্যন্ত নাই। আরে যদি গরুটা না বিক্রি করতো, এত সুন্দর এত দামি হুন্ডাটা কিনতে পারতো আব্বা। গরুটা থাকলে অন্তত আব্বা আমার দুধটুকু তো খাইতে পারতো। আমার আমার সুখের জন্য আমার বাপ মা এত বড় ত্যাগ করলো। আরে তাবলা, কেমন আছো শালিকা? জি আলহামদুলিল্লাহ দুলা ভাই। তুমি যে আমার বাড়িতে আসছো এটা কিন্তু আমি জানি। ইস, মিথ্যা কথা। একদম সত্যি কথা। রাশিদ, সর বাবা, শোন, তুই বাজারে যা, বড় মাছ আর গরুর মাংস নিয়ে আয়। দেখতেছিস না মেহমান আসছে। মা, ওই মা, আমি থাকবো না তো, আপা আর দুলা ভাইয়ের নিতে আসছি। আব্বার শরীরটা অনেক খারাপ তো, তাড়াতাড়ি গেলেই ভালো হয়। পরের বার আমি সময় নিয়ে বেড়ায় যাবো না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিন্তু নাস্তা করে যাও। হ্যাঁ, আমি যাই, আমার আবার পাকঘরে কাজ আছে। আব্বা কি বেশি অসুস্থ? জি দুলা ভাই। বাবার জন্য মন খারাপ? দেখতে যেতে চাও? দেখো, প্রত্যেকটা বাবা মা চায় তার খারাপ সময় তার সন্তানরা পাশে থাক। তোমার অবশ্যই আমার কাছে যাওয়া উচিত। কি কইতেছ? আমি যাবো? হ্যাঁ যাবো। আরে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যেতে হবে না? আপনার অনেক ধন্যবাদ দুলা ভাই। আরে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা সব একসাথে যাও। আমি এখনই যেতেছি, তুই একটু বস, তুই নাস্তা খা, আমি রেডি হইতেছি। এই যে কাশতাছো, এত অসুস্থ হয়ে গেছো, ডাক্তারটা দেখায় ফেলো। মিনারা, আমার কিছুই হয় নাই। এই যে শুয়ে আছি, শরীরের ক্লান্তিটা কাইটে কেটে দেখবো সব ঠিক হয়েছে। না, এমনি ঠিক হইব না। তুমি মইরা গেলে সবচেয়ে বিপদে পড়বো আমি। ইচ্ছা করে নিজেরে শেষ করো না। তুমি যখন নিজেরে ঠকাও, তখন সবচাইতে বেশি ঠকি আমি। মিনারা, কোনো মানুষ তার শরীরে রোগ পুষে রাখতে চায় না, কিন্তু আমি তো নিরুপায়। আমার হাতে এখন একটা টাকাও নয় যে আমি ডাক্তারের কাছে যাব। কেন জায়গা জমি যেটুকু আছে বেশটা তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করো। পাগলের মতো কথা কও কেন? মাইয়া কি আমাকে একটার বিয়ে দিয়ে তো এই অবস্থায় পড়ছি, আর একটার লেগে সামান্য কিছু হলেও তো রাখতে হইব নাকি? কর, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। রাগ করো কেন? আব্বা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, মা, তোমার শরীরটা এখন কেমন? ভালো ভালো। কেন মিছা কথা কইতাছ আব্বা? তুমি ভালো নাই, তোমার ডাক্তার দেখানো উচিত ছিল। তুমি কেন ডাক্তার দেখাইলা না? আমার বাগরি মায়ের কি কয়? কে কইছে তোরে আমার শরীর ভালো নাই, ডাক্তারের কাছে যাওয়া লাগবো? শোন মা, আসলে যে কি আমার কাজ কাম ছিল না তো, শরীরে জিম জিম করতেছিল। এখন তুই আসছিস, দেখ আমার একদম ভালো হয়ে গেছি। এখন আমি বাজারে যাবো,
তখন লাগে বাজার করতে হবো না। না বাজারের ব্যাগটা দাও, আমি একটু বাজারে যাব। আব্বা আপনি প্লিজ উঠবেন না, আপনি শুয়ে থাকেন। ভালো আছো বাবাজি? আমি ভালো আছি, আপনি প্লিজ রেস্ট করেন, আমাদের জন্য আপনি ভাববেন না। শাপলা, জামাইরে বসতে দে। আহা, জামাই এখানে বসবো? আমার ব্যস্ত হয়েন না, আমি পাশের রুমে গিয়ে বসতেছি। এই তুই দাঁড়ায় আছিস কেন? জামাই বাবারে নিয়ে যা। দুলা ভাই চলেন আমার পাশের রুমে যাই। বাবা যা। আব্বা, মা, আপনি গরুটা কেন বেচলেন? দাঁড়া গেলেন যে, চলেন। তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা আসেন। হ্যাঁ তুমি তুমি আমার সুখের লাইকা গরু বেচা কেন হুন্ডার কিনা দিতে গেলা? এখন যে তোমার এত অসুখ, তোমার চিকিৎসা কেমনে হবে বাবা? মাগো, জামাই বাবাজি যদি না চাইতো তাহলে হয়তো দিতাম না। এখন চায় ফেলছি, তারপর যদি না দিই তোর উপর আরো কঠোর হইব তারা। আমি আসলে বোকা মানুষ। আমি ভাবছিলাম তোর বিয়ে দিলে আমি একটা ছেলে পাবো, ছেলের মতো জামাই পাবো আমি, কিন্তু আমি ভুল ভাবছিলাম রে মা। জামাই কি আর ছেলে হয়? হয় না। কি হয়েছে? তোমার কি মন খারাপ? কয়দিন থাকবা এখানে? আইসি যখন কয়েকটা দিন থাকি। না থাকলে হয় না? কেন থাকবো না কেন? বাড়ি চলে যাবো, কাজ আছে। হুমা কে বলে তো আইলা? তুমি না 4 দিনের ছুটি নিছো স্কুল থেকে? 4 দিন ছুটি পাইলে ঘুরতে হইব? ছুটি পাইলেই তো বেড়ানো যায় না, বেড়ানো লাগে, পরিবেশ লাগে। কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, কিন্তু অনেক কিছু যে হয়ে গেছে সেটা বুঝতে পারতেছি। তুমি আমার না কইলেও আমি সেটা বুঝি। কইতেছি যে শোনো না, তুমি রাগ করো না। তুমি রাগ করতেছো কেন? তোমার কি আমাকে বাড়ির কেউ কিছু কইছে? কইলে কও। আমার যদি তুমি কিছু না কও আমি কেমনে বুঝবো? কেউ কিছু বলে না, রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। তুমি বেড়াইতে আসো, বেড়াও। আচ্ছা কই তুমি? একটু তাড়াতাড়ি বাইরে আহো। দেখো কি হইছে। তাই তো। জবার বাপ, ও জবার বাপ, আর এদিকে একটু আহো না। কি হয়েছে? আরে গরু তায়ে পড়ছে। আল্লাহ, এ আবার কোন ঝামেলা? কি কইলা তুমি? গরুটা বেচা দিছো দেখা তোমার কাছে ঝামেলা মনে হইতাছে? মায়া লাগে না? মিনারা, মায়া লাগবো না কেন? মায়া তো লাগে, কিন্তু এখন মায়া লাগায় কি করবো? গরুটা কেমনে মালিকরে ফেরত দিতে যাবো তাই ভাবতেছি। আহা, তুমি কেন গরু ফেরত দিতে যাইবা? জাগো কাছে ব্যস্ত, হেরা এসে নিয়ে যাইব। হ, এইটা একটা ভালো কথা কইছো তুমি।
এই অসুস্থ শরীরে আমি গরু টাইনা যাইতে পারবো না। তার চেয়ে আমি যাই, যে ওগো খবর দিয়ে আসি, ওরা এসে গরুটা লয়ে যাক। আচ্ছা, আস্তে আস্তে হাইটে যাইও, হ্যাঁ যাইতেছি। সাবধানে যাইও। এই তোর আপাই কই? তো দুলা ভাই উঠছে? তা তো কইতে পারি না। তা কইতে পারবি কেন? বাড়িতে মেহমান আছে, খবর রাখা লাগে না? সব খবর আমার রাখা লাগে। আমার যত মাথা ব্যথা সব। কি রে গরু, কেমন আছিস? হ্যাঁ কি রে মা, ঘুম থেকে কখন উঠছস? কিছু খাইছস? জামাই বাবা কই? তোমার জামাই বাবাজি কই গেছে আমি জানি না। কালকে রাতের থেকেই তার মেজাজটা খুব গরম আছিল, আমার অনেক বকাবকি করছে। সকালবেলা উঠে দেখি সে ঘরে নাই। কই গেছে আমার কিছু কইও যায় নাই। কি কস তুই? আচ্ছা মা, তোমরা মানে আব্বা বা তুমি তোমার জামাই বাবাজি রেখে কিছু কইছো? আমরা কেন জামাই রে কিছু কইতে যাবো? তো আব্বা কই? তোর আব্বাই আমাকে গরুটা যে বিক্রি করছিল না, গরুটা সুইটটা আবার আমগো বাড়িতে আয় পড়ছিল। ওই হ্যাঁ করে কইতে গেছে গরুটা জানি আয়া লইয়া যায়। আপা, দুলাভাইয়ের লগে কি তোর কোনো ঝামেলা হইছে? না রে বোন, আমি তো নিজেই জানি না তোর দুলাভাই কেন আমার উপরে রাইগা আছে। আগে কইবি না, ওহন তোমার মাথাটাই নষ্ট হয়ে যাইতাছে। এই শাপলা, দেখ না জামাই বাবা যে আশেপাশে কোনখানে আছে নাকি। হ মা, আমি তো খুঁজে রে। সাপলা খারাপ, আমিও যাবো তোর সাথে। আম্মা, আমি যাই একটু দেখে আসি। আচ্ছা যা যা, চল তো। কি যে হইতাছে। ওই যে আমার কাছ থেকে যে গরুটা কিনছিলেন, এটা তো ছুটে গেছে। আমাকে গরু শুনবো কেন? আরে আল্লাহ, আপনার টেরি পান নাই? আপনাকে গরু তো ছুটে গেছে, সে আমার বাড়িতে গিয়ে বসে রয়েছে। বলছে কি, আমি তো অসুস্থ মানুষ, ছুটে এলাম, কিন্তু গরুটারে টাইনে আনতে পারলাম না। আসলে গরুটা এবার একটু শক্ত করে বাঁধে রাখেন। হ্যাঁ, অনেক মায়া করে পালছি তো, থাকতে চাই না। শুনবো কেন? আপনার ছেলেই তো গরু এসে নিয়ে গেছে। কি খাম? আমার ছেলে মানে? শোনেন, আপনার ছেলে গরুর দাম ফেরত দিছে, সাথে 2000 টাকা বেশিও দিছে। আপনার নাকি মন খারাপ গরুটার জন্য। হ, মন তো খারাপ হয়েছিল, কিন্তু আমার ছেলে। শোনেন, গরু যেহেতু নিয়েই গেছে তাহলে ঠিক মতো পাইলেন, কিন্তু আপনার ছেলে আপনারে না বইলা গরু নিয়ে গেছে, তো বিষয়টা কেমন না? না বলে নাই মানে, আমি তো ভোরে ঘুমাইছিলাম, এর লেগে মনে হয় ডাকে নাই। আল্লাহ আপনার ছেলেরে দীর্ঘ হায়াত দান করুক। বাপরে যে কত ভালোবাসে, আপনাকে না জানাই গরু ফেরত নিয়ে গেছে, আপনার মন খারাপ বলে। ছেলে আমি কি করবো? আচ্ছা আমি যাই। মুরব্বি কি কইলো বুঝলামই তো না। কে গো, কই আইছো? আয় গরু নিয়ে যাইবো? আরে না, কি আর গরু নিয়ে যাইব? গরু তো ছুটে আহে নাই, গরু নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, কও কি গরু কে লই আইবো? কেন, গরুর দাম দিয়া তার থেকে বেশি 2000 টাকা দিয়া গরু নাকি নিয়ে এসে আমার ছেলে। হ্যাঁ? আমি তো বুঝতে পারতেছি না, আমার ছেলে এলো থেকে, কেন আমার ছেলে? তুমি এসব কি কইতাছো? আমার মাথায় কিচ্ছু ধরতাছে না। এদিকে সকাল থেকে জামাইরে পাওয়া যাইতাছে না। জামাই নাকি রাগ কইরা চলে গেছে। ও কি কইরেছে? আমি কেমনি কমু? মাইয়ারেও কিছু কইয়া যায় নাই। আরে আবার রাগ করলো কেন? জামাই কিছুই তো বুঝতে পারতেছি না। নতুন কিছু চাইলো কিনা তাও তো কয় নাই। এদিকে গরুর ভাব বুঝতেছে না, আমার শরীরের ভাব বুঝতেছে না। হুন্ডা পছন্দ না হইলে তো কইবো। হয়েছে তো। আরে তাহলে রাগ করলো কেন?
অসুস্থ শরীর, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার এই অসুস্থতাও ভালো লাগতেছে না, আমি কি করবো? ভালো না লাগলে সুস্থ হইতে হইব, ডাক্তার দেখাইতে হইব, চিকিৎসা করাইতে হইব, সুস্থ হইতে হইব না? টাকা যা লাগে সেটা নয় আমি দিব আব্বা। মা দেখেন তো, এগুলো আপনার গহনা না? জবা, শাপলা, একটু বাইরে আহো। দেখো তো, এগুলো আমার গহনা না? হ আমারই তো গয়না। আম্মা নেন, আপনার গহনা নেন। কিন্তু বাজান, এই গহনা তুমি কই পাইছো? এই গহনা তো তোমার শ্বশুর। 5,000 টাকা বেশি লাগছে। কি কইতাছো বাজান? আমি তো তোমার কথা কিছু বুঝতাছি না। আপনার একটা ছেলে চাইছেন না? বাবাজি, তুমি কই থেকে আসলা, আর এই গহনা তুমি কেমনে পাইলা? এটা আমার কত। আপনি গহনা বন্ধক রাখছে, পেনশনের বাকি টাকা যা ছিল সব ভাঙিয়ে ফেলাইছে, গরুটা বিক্রি করে দিছে। এত কিছু কেন করছেন আব্বা? আমার একটা হুন্ডা কিনে দেওয়ার লাগিয়া, অথচ আপনি আপনার নিজের চিকিৎসাটা করাইতেছেন না। আপনারা চাইছিলেন আপনার জামাই যেন পোলা হয়। আজ থেকে আমি খালি জামাই না, আমি আপনার পোলা। পোলা হিসেবে আপনাকে যত দায়িত্ব আছে সব আমি আমার কাঁধে লয়ে নিয়েছি। আমি গহনার বাকি টাকা ফেরত দিছি, গরু বিক্রির টাকা ফেরত দিছি, আর আপনার পেনশনে যে টাকা ছিল এখানে তার চাইতে বেশি কিছু আছে। এই টাকাগুলো থেকে আপনার পেনশনের টাকাটা আমি জমা দিয়ে দিয়া, ওগুলো সাপটার বিয়াতে কামে লাগবে। আর বাকি যে টাকা আছে ওইটা দিয়ে আপনি আপনার চিকিৎসা করাইবেন। জবার বাপ, জামাই বাবা যে এসব কি কইতাছে? আমি কি কমু? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে হইব না আব্বা, আপনি এখন চিকিৎসা করাবেন, এটা আপনার পোলার কথা। আপনার পোলা যা কইতাছে এটা করতে হইব, কিন্তু এখন আপনি চিকিৎসা করাবেন, সুস্থ হইবেন। না, কেন? আগে তুমি আমারে বলো, তুমি এত টাকা কই পাইছো? এই টাকা যদি সৎ ইনকামের না হয় তাহলে তাহলে এই টাকা দিয়ে চিকিৎসা করালে তো আমার বাপের ক্ষতি হইব। সেখানে তোমার একটা সামান্য সাইকেল কেনার সামর্থ্য ছিল না, সেখানে তুমি এত অল্প সময়ে এত টাকা কেমনে ইনকাম করছো আমারে কও। এটা ঠিক যে আমার কাছে কোনো নগদ টাকা ছিল না, একটা সাইকেল কিনতে গেলেও আমার 2-3 মাসের একটা প্ল্যান করা লাগতো। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, সেটা চাকরি করার আগেও আমি সঞ্চয় করে রাখছিলাম। সেই টাকাটা আমি ওখান থেকে বাইর করছি, সঞ্চয়টা ভাঙছি, আর বাইকটা বিক্রি করে দিছি। কিছু জমিও বন্ধক রাখছি। এইটা তুই কি করছো বাজান? বাবার জন্য ছেলে যা যা করা উচিত আমি তাই করতেছি আব্বা। আমি আবার বাইক কিনতে পারবো, জমিও বন্ধক থেকে ছাড়াইতে পারবো। এইসব নিয়ে আপনি চিন্তা করেন, আপনি খালি আপনার চিকিৎসাটা ভালো করে করান আব্বা। বাজান, আমার ছেলে আমি একটু জড়া ধরি। তাহলে এখন কখন আমি জামাই না পোলা? আমার ছেলে